সে অনেক দিন আগের কথা। টুনি তার বান্ধবীর বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছে। কিছুক্ষণ পর টুনি খাবার খেয়ে তার ছানাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। টুনি মাংস পোলাও নিয়ে জঙ্গলের পথ দিয়ে বাড়ি ফিরছিল। টুনি যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তার সামনেই একটি গাছডাইনি ছিল। গাছডাইনি দেখতে অনেক ভয়ানক। তার অর্ধেক শরীর গাছ আর অর্ধেক শরীর ডাইনির মতো দেখতে। টুনি যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, যখন সেই ডাইনি গাছের কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই ডাইনিটা খপ করে ওর খাবারগুলো খেয়ে ফেললো। এরপর টুনি ওই ডাইনিটাকে সাহায্য করার জন্য ওর একটি জাদুর প্রদীপ বের করে। প্রদীপটির গায়ে ও ঘষতে থাকে যেন এখান থেকে একটি জিন বের হয়। ঘষার পরে একটি জিন চলে আসে। হু হু হা 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 করতে করতে একটি জিন এসে হাজির হলো ওর সামনে। এরপর জিনটি আসলে টুনি সব ঘটনা খুলে বলে। সব শুনে জিনটি সেই গাছরানীকে একটি ফুল গাছ বানিয়ে দেয় আর টুনির জন্য অনেকগুলো সুস্বাদু খাবার এনে দেয়। এরপর টুনি খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায়। তারপর টুনি বাসায় গিয়ে ওর ছানাদের নিয়ে খুব মজা করে খায়। গল্প এখানে শেষ। সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে একটি ডাইনি বাস করত। তো সেই ডাইনিটি রাস্তার পাশেই একটি লাড্ডু গাছ বানিয়ে দেয় আর বলে, হি 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 হি, এই লাড্ডু গাছ থেকে যে লাড্ডু খাবে সে পেটনি হয়ে যাবে। এই কথা বলে ডাইনিটি ভ্যানিশ হয়ে যায়। একদিন সেই পথ ধরে একটি পাখি যাচ্ছিল। তো পাখিটি অনেক ক্লান্ত ছিল। তো ক্লান্ত অবস্থায় গাছের কাছে গেল। হঠাৎ করে দেখতে পেল লাড্ডু গাছ। তো লাড্ডু গাছ দেখে সে ভাবলো, বাহ, পথের মাঝে তো দারুণ লাড্ডু গাছ, তো আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। তো পাখিটি লাড্ডু খাওয়ার পর চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর ও নিজেই জানে না হঠাৎ করে ও পেত্নী হয়ে গেছে। এরপর পাখিটি তার বাসায় চলে যায়। এর কিছুদিন পর টুনি তার ছানা নিয়ে ঘুরতে বের হয়েছিল। তো ছানাটি হঠাৎ লাড্ডু গাছ দেখে ওর মাকে বলল, মা মা, দেখো কি সুন্দর লাড্ডু গাছ, আমি লাড্ডু খাবো, লাড্ডু পেরে দাও। তো টুনি গাছটি দেখে বলল, না না, দাঁড়াও, আগে খাওয়া যাবে না, গাছে তো কখনো লাড্ডু ধরে না, এখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এটা নিশ্চয়ই অভিশপ্ত কোনো গাছ, তো যে কারণে এখানে লাড্ডু হয়েছে, এটা খাওয়া যাবে না। বাসায় তো অনেক লাড্ডু আছে, তুমি বাসা থেকে খেও, এসব অপরিচিত গাছ থেকে খাওয়া যাবে না। ছানাটি অনেক কান্নাকাটি করছে, ও খাবেই। ওর মাকে বলছে, মা মা, দাও না একটা লাড্ডু, একটা লাড্ডু তো খাবো, বাসায় তো অনেক আছে কিন্তু এগুলো তো নতুন, আমি এগুলো খাবো, তুমি একটা দাও না আমাকে, দাও দাও। পরে টুনি একটি লাড্ডু পেড়ে বাচ্চাটিকে দেয়। টুনির ছানা লাড্ডুটি খাওয়ার সাথে সাথেই একটি পেতনি হয়ে যায়। টুনি তার ছানার এই অবস্থা দেখে বলে, আমি আগেই বলেছিলাম এটা অভিশপ্ত গাছ, এখান থেকে ফল পেড়ে খেতে হবে না, বাসায় গিয়ে খেও, আমার কথা তো শুনলে না, এখন দেখো তুমি পেতনি হয়ে গেছো। এরপর টুনি কি করবে বুঝতে পারছে না। পরে হঠাৎ মনে পড়লো ওর কাছে তো একটি জাদুর প্রদীপ আছে। তো জাদুর প্রদীপটি বের করে ও ঘষতে থাকলো যেন এখান থেকে একটি জিন বের হয়। ঘষা দেওয়ার সাথে সাথেই একটি জিন বের হয় এবং জিন বের হওয়ার পর সব শুনে গাছটিকে ধ্বংস করে দেয়। আর গাছটিকে ধ্বংস করে দেওয়ার সাথে সাথেই সবাই ঠিক হয়ে যায়। তো এই ছিল আজকের গল্প। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।